এনা পরিবহনের যে মালিক তার বিরুদ্ধে এই অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অনেক অভিযোগ ছিল। এনা পরিবহনের বাস জব্দের জন্য আমরা আমাদের দুদকের তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেছিলেন। আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেই বাসগুলো ১৮৭টা বাস, এনা পরিবহনের ১৮৭টা বাস জব্দের নির্দেশ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে মূলত এই বাস যেহেতু একটা বিশাল বিষয়, ভৌত অবকাঠামো অথবা ফার্নিচার কিংবা এই ধরনের অভিজ্ঞতা সেক্ষেত্রে সহজ বিষয়, কিন্তু এখন বাসগুলো কীভাবে চলবে, কার মাধ্যমে চালানো হবে, এই বিষয়গুলো একটা জটিল যেহেতু বিষয়, যেহেতু অনেক বাস। তো সেক্ষেত্রে আমাদের আসলে বিআরটিএ, বাংলাদেশ পুলিশ, এদের সবারই সহযোগিতা লাগবে। এইটাতে মূলত যখনই রিসিভার নিয়োগের একটা বিষয় থাকে, জানেন, বিজ্ঞ আদালত পরে রিসিভার নিয়োগের বিষয়ে বিআরটিসিকে রিসিভার হিসেবে আদেশ দিয়েছেন। তার প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত কর্মকর্তা মূলত এইটা নিয়েই কাজ করছেন, যে আসলে বাসগুলো কীভাবে বিআরটিসিকে দেওয়া হবে। আর আমরা কাগজপত্র দিয়ে দিলাম আর বিষয়টা হয়ে গেল এমন না। সেজন্য মূলত আমাদের তদন্ত কর্মকর্তা বিআরটিসি, বাংলাদেশ পুলিশ এবং আমাদের আপনারা জানেন আমাদের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট আছে, সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে চিঠি দিয়েছে। মূলত সবার সমন্বয়ে একটা ছোট কমিটি একেবারে চূড়ান্ত পর্যায়ে সবার প্রতিনিধির নামও পাওয়া গেছে। আশা করছি ২-১ দিনের মধ্যেই আমরা আজকে যারা আপনারা বলছেন যে নিরাপদ সড়ক আন্দোলন নামে একটা সংগঠনের নেতারা আসছিলেন, ওনারা বিষয়টা নিয়ে কনসার্ন, যেহেতু আমরা তো অবশ্যই কনসার্ন, কারণ বিষয়টা তো আমরা যেহেতু দুর্নীতি দমন কমিশন এটা দেখছেন, সেক্ষেত্রে আমরা সবাই এইটা নিয়ে কাজ করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই দিন শর্ট টাইমে একদমই ১-২ দিনের মধ্যেই হয়তো কমিটিটা, এই ছোট কমিটি কাজ শুরু করবে। হয়তো কালকেই আমরা আশা করছি যে কালকেই হয়তো কাজ শুরু করবে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন যে দৃশ্যমান বাসগুলো বিআরটিসিকে দেওয়ার বাস্তবিক পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। পিছনের গল্প আপনারা জানেন যে এনা পরিবহনের যে মালিক তার বিরুদ্ধে এই অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জনের অনেক অভিযোগ ছিল। তার প্রেক্ষিতে মূলত এই তার মালিকানাধীন বাসগুলো আমরা আদালতের নির্দেশ অনুযায়ী আদালতে আবেদন করার প্রেক্ষিতে আমাদের তদন্ত কর্মকর্তা সেই বাসগুলো প্রয়োগ করছে, আদালতের মাধ্যমে প্রয়োগ করেছেন। আমরা এই বাসগুলো জানেন যে যন্ত্রাংশের বিষয় এবং পরিবহনের বড় বড় বাস, এটা তো আমার দেশেরই সম্পদ। মূলত এগুলো যদি প্রয়োগ করে কোনো জায়গায় রেখে দেওয়া যায় তাহলে আসলে নষ্ট হয়ে যাবে, কারণ এটা তো সমাধান হতে আরও সময় লাগবে। সেক্ষেত্রে কাউকে দিয়ে এটা যদি চলমান থাকে, বিআরটিসি, আমরা মূলত এই জন্যই বিআরটিসিকে দিচ্ছি যাতে বাসগুলো চলমান থাকে, বাসগুলো সচল থাকে এবং ভালো থাকে, সেই জন্য বিআরটিসিকে দেওয়া। বিআরটিসি হয়তো তারপর এই কমিটি সিদ্ধান্ত নেবেন যে বাসগুলো আসলে কীভাবে চলবে। বিআরটিসি এদের সাথে আমাদের তদন্ত কর্মকর্তা, আমাদের সম্পদ ব্যবস্থাপনা, এদের সাথে সমন্বয় করে মূলত বাসগুলো কীভাবে চালানো যায়, আর সেই ইনকাম থেকে অবশ্যই এই টাকাটা সরকারি খাতে জমা দেওয়া হবে।